পশু পাখি যারা মানে আছে যাদের ওরা বুঝবে। এটা আসলে আল্লাহর তরফ থেকে আমার মনে হয় এমন একটা মায়া এসে পড়ে। আপনারা চাইলেই আর থাকতে থাকতে যখন সবকিছুর প্রতি মায়া হয়ে যায়, ওরা তো একটা প্রাণী, ওরা কিছু বলতে পারে না, তো ওদের প্রতি আমাদের মায়াটা একটু বেশি হয় যে আমরা যদি ওদের মনের ভাষাটা বুঝে ওদেরকে তেমনি ট্রিট করতে পারি। আমরা অনেক সময় দেখি যে বিড়ালের চোখ তুলে নিচ্ছে, কুকুরকে খালি খালি পা ভেঙে দিচ্ছে, পাখিগুলো ঢিল মেরে ফেলছে, বাট আমরা হচ্ছে ফেসবুকে প্রতিবাদ করি বা দুঃখ প্রকাশ করি, কিন্তু আমরা কিন্তু খুব কমই স্টেপ নিই এদের বিরুদ্ধে, ওদেরকে শাস্তি দেওয়া বা ইয়া করা। তো আমার মতে যদি আমরা প্রাণীর দিক থেকে এই আইনগুলো করতে পারি আর বা পদক্ষেপ করতে প্রয়োগ নিতে পারি, তাহলে হচ্ছে আমার মনে হয় এই অ্যাবিউজটা কমবে। প্রাণী কখনো মানে কষ্ট দিতে পারে না কাউকে, ওরা নিজেরা কষ্ট পায় কিন্তু ওরা কাউকে কষ্ট দেয় না। আমার বাসা হচ্ছে 3 তলায়, তো একবার বের হয়ে 7 তলায় চলে গেছে। তো যতটুকু টাইম আমি যখন দেখছি বাসায় নাই ও, বা যখন বুঝছি যে বের হয়ে গেছে, তখন আসলে মানে না পাওয়া অব্দি কান্না আসে আর মনে হয় আল্লাহ কি হইলো, কোথায় গেল যদি খুঁজে না পাই, এমন। তো অনেক কষ্টের জিনিসটা আসলে। ও হচ্ছে ওই যে বয়েলড চিকেন আর ক্যাট ফুড এটাই বেশি খায়। বিড়াল কি ব্র্যান্ডের ক্যাট ফুড খায়, কতটুকু খায়, এমন এর উপর ভ্যারি করে আসলে। এক একজনের খরচ এক এক রকম। কেউ দেখা যায় একটা বিড়ালের পিছে 8-10 হাজার টাকা ব্যয় করে ফেলে, আবার কেউ কমও করে এমন। এটা কি দেশি না বাইরে? এটা পার্সিয়ান কিনছি আমি ওকে দেশ থেকে, বাট এটা হচ্ছে ওর মেইন অরিজিন হচ্ছে পার্সিয়ান।